পর্যন্ত ফেরেশতা কলম ধরবে না। মানে সবই শিশুর থেকে কলম উঠায় দিয়েছে, কলম ধরা চলবে না, অনুমতি নাই, এই উম্মতের জন্য অনুমতি নাই। শিশুর ক্ষেত্রে ফেরেশতা কলম ধরবে না। 2 নাম্বার আনিল মাজনুন, যে পাগল তার ব্যাপারেও ফেরেশতা কলম ধরবে না। 3 নাম্বার আনিল নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যে তার ব্যাপারেও ফেরেশতা কলম ধরবে না যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হয়। এবার আসেন হিসাব মিলাই, অঙ্ক মিলাই। এবার ছোট শিশু থাকে, নাবালেগ থাকে মানুষ 15 বছর পর্যন্ত। কয় বছর? 15। এই উম্মতের গড় আয়ু হলো ধরে নেই 60 বছরের মানুষ। এখন তো মানুষের হায়াত চোখের উপর, টিরাকে লাগায়া দেয়, বিমান ফাইটা করে, জাহাজ ডুইবা যায়, বিল্ডিং আগুন ধইরা যায়, বিল্ডিং ধইসা পড়ে। এখন মৌত মানুষের চোখের উপর, তারপরও ধইরা নেই 60 বছর। 15 থেকে যদি 60 যায় থাকে কত? অঙ্ক বুঝেন না কত থাকে? 45। একজন মানুষ তার জীবনের অর্ধেক কাটায় দেয় ঘুমে। কতটুকু কাটায়? অর্ধেকই ঘুমে কাটায়। তাহলে 45 থেকে থাকে কত? 22.5 বছরের জিন্দেগি। পাশে তো জাহাঙ্গীরনগর ভার্সিটি যে পড়ালেখা করে, ওকে কে জিজ্ঞাসা করে ক্লাস 1 থেকে শুরু করে গ্রাজুয়েট শেষ করতে কত বছর সময় লাগে? ওকে কে জিজ্ঞাসা করে? ওখানে উনি বলছে ওখানে 22 বছর শেষ। আমাকে প্রশ্নের উত্তর দেন, 22 বছরে সে গ্রাজুয়েট শেষ করে তার উদ্দেশ্য কি? একটা চাকরি, নকরি, ফিকরি, একটা অফিসার। তো সামান্য দুনিয়ার এক অফিসার হইতে, সামান্য দুনিয়ার এক গোলাম হইতে, দুনিয়ায় সামান্য একটা চাকরি পাইতে যদি 22 বছর লাগে, আল্লাহ 22টা বছর আমাদেরকে দিয়েছে সুবিশাল জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ 22টা বছর দিয়েছে তাকে আপন করবার জন্য। 22টা বছর দিয়েছে আল্লাহ সুখে শান্তিতে থাকার জন্য। সেখানে চিরস্থায়ী, ওখানে মৌত হবে না, অশান্তিও যাবে না, অসুস্থতাও যাবে না, কোনো কিছুই থাকবে না। তো 22 বছরের জিন্দেগি, তাও আবার সবাই পায় হিসাবে 15-20 বছর, কারো 10 বছর।